আপনারা দেখছেন এনএন নিউজ 24। দমদমের সরোজিনী নাইডু কলেজ ফর ওমেনে বিদেশি ভাষা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে চালু হতে চলেছে এক অত্যাধুনিক ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডি সেন্টার। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল ফরেন ল্যাঙ্গুয়েজ স্কুলের সহযোগিতায় এই ভাষা কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে, যা ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগের দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কেন্দ্রের শুভ সূচনা করেন অধ্যাপক ডক্টর দেবব্রত মিত্র, উপাচার্য, পশ্চিম রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর স্বাগতা দাস মহন্ত, অধ্যক্ষ, সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন, ডক্টর তাপসী জানা, কোঅর্ডিনেটর আইকিউএসসি ডক্টর আজিজুল বিশ্বাস, অধ্যাপক সদস্য গভর্নিং বডি ডক্টর কৃষ্ণপদ দাস, অধ্যাপক সদস্য গভর্নিং বডি। কলেজ সূত্রে জানা গেছে, এই ভাষা কেন্দ্র IELTS পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি ফরাসি, স্প্যানিশ, জার্মান, জাপানি, কোরিয়ান সহ একাধিক ভাষার শেখার সুযোগ থাকবে। সিকিউর ইয়ার গ্লোবাল ফিউচার এই মূল মন্ত্রকে সামনে রেখে গড়ে ওঠা এই উদ্যোগ ছাত্রছাত্রীদের বৈশ্বিক চাকরির বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে সহায়ক করবে বলে মনে করা হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। ক্যামেরায় শুভজিতের সঙ্গে নির্জন নন্দের রিপোর্ট, এনএন নিউজ 24। এদিকের ম্যাডামদের এই ম্যাডাম দাও, NSS ম্যাডাম না positive barta, you will find only positive news here. আমরা রাজমহল গেছিলাম 22শে মার্চ, ওখানে 8 দিনের জন্য পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টকে নিয়ে। মূলত লক্ষ্য ছিল ঝাড়খণ্ড একটা যেখানে সাহেবগঞ্জ এরিয়া, যেখানে একটা জিও হেরিটেজ সাইট আছে, যেখানে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ফসিল পাওয়া যায়। সেই লক্ষ্য নিয়ে ফসিল শুধুমাত্র একটা স্টোন বা ধরনের বিষয় নয়, ফসিল একটা হিস্টোরিক নেচারকে ডেসক্রিপশন করে। আমরা এই ফসিলকে দেখে বুঝতে পারছি যে আফটার ক্রিটেশিয়াস যুগে পাতার ধরন কীরকম ছিল বা সেই সময়কার ক্লাইমেটিক এনভায়রনমেন্ট কেমন ছিল, সেটা কিন্তু আমরা এই ফসিল দেখে বুঝতে পারি। সেই সময় অর্থাৎ সেই সময়কার কী ধরনের বৃষ্টিপাত হতো, কী ধরনের মাটির কোয়ালিটি, যাবতীয় কিছু সব কিছু কিন্তু আমরা জানতে পারি। তো আমরা বিভিন্ন জায়গায় গেছিলাম, তার মধ্যে প্রথম গেছিলাম হচ্ছে পাকুড় ডিস্ট্রিক্ট, তারপরে গেছিলাম আমরা মান্দ্র ফসিল পার্ক, যেখানে আমাদের ওখানকার একজন বিখ্যাত অবস্থা যিনি আমাদের রঞ্জিত কুমার সিং, যিনি আমাদের হেল্প করেছেন বিভিন্ন ধরনের ফসিল কালেকশনের জন্য। এই ফসিলটা পাওয়া গেছে হচ্ছে বৃন্দাবন বলে একটি জায়গা আছে সাহেবগঞ্জে, সেখানকার ইনসিটু ফসিল। এটা হচ্ছে পেট্রোলিক হচ্ছে, এটা হচ্ছে উড ফসিল, আর এটা উড ফসিল, এটা কিন্তু মান্দ্র ন্যাশনাল পার্ক থেকে পাওয়া গেছে, ফসিল ন্যাশনাল পার্ক থেকে পাওয়া গেছে। তো এখান থেকে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন ওই সময়কার জিওলজি বা ওখানকার জিওগ্রাফি শেখার যাবতীয় মানে ভৌগোলিক যাবতীয় বিষয় সম্পর্কে স্টুডেন্টরা জানতে পেরেছে। স্যার আমাদের ব্যাক সাইডে আমাদের যারা এক্স টিচার যারা কালেকশন করে থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি কিছু বলেন স্যার, এটা খুবই সিদ্ধান্ত। দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছুদিন আগে মার্ক জুকারবার্গ, যিনি পৃথিবীর একজন অন্যতম নিয়ন্ত্রণকর্তা, তিনি বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি তার সঠিকভাবে প্রসারিত হয়, তার যদি ডানা মেলে ধরে, তাহলে আগামী 6 বছরের মধ্যে 80% অফ দি ক্লারিক্যাল ওয়ার্ক যে অপরচুনিটি সেগুলো বিনষ্ট হয়ে যাবে, এগুলো থাকবে না। আর আমরা ইতিমধ্যেই জানি যে পৃথিবীর সেরা ইউনিভার্সিটিগুলোতে, যেমন পরশুদিন পেপারে দেখছিলাম, এখন আমি খুব একটা সময় পাই না, যে খবরের কাগজে দেখছিলাম টাইমস অফ ইন্ডিয়াতে, যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে 80% ক্লাস
তারা ঠিক করেছে যে রোবটের মাধ্যমে নেবে। আমরা এই বিষয়টা সম্পর্কে অবহিতই নই। ধরুন ক্লাসে আপনি বসে আছেন, 10:30-এ ক্লাস, আমরা অনেক সময় 10:30-35-এ ঢুকি, রোবট ঠিক 10:30টায় ঢুকে যাবে ক্লাসে এবং তার বুদ্ধিমত্তা দিয়ে সে সেই ক্লাসে বিষয়টা পড়াবে এবং ঠিক সময় বেরিয়ে যাবে, ক্লাস থেকে রোবোটিক্স চলে যাবে। সুতরাং শিক্ষাক্ষেত্রেও একটা বিরাট চ্যালেঞ্জ আছে যে আমরা এটাকে কিভাবে উত্তরণের পথে যাব। এবং কারণ এই যে রোবট যদি পুরো মাত্রায় গ্রাস করে ফেলে তাহলে শিক্ষাক্ষেত্রে আগামী দিনে আর হিউম্যান লেবারের খুব একটা দরকার পড়বে না। সুতরাং কিন্তু ভারতবর্ষের মতন একটা পপুলাস কান্ট্রিতে, যেখানে প্রায় 140-42 কোটি মানুষ বসবাস করে, সেখানে যদি পুরোটাই যান্ত্রিকীকরণ হয়ে যায় তাহলে মানুষের শুধুমাত্র এমপ্লয়েবিলিটি নয়, রুটি রুজির একটা বিরাট সংকট দেখা দেবে। সুতরাং এটাকে কিভাবে ইউজ করা যায় হিউম্যান কন্ট্রোলে রেখে, সেটাই কিন্তু আগামী দিনে সবথেকে বড় চ্যালেঞ্জ উচ্চশিক্ষার ক্ষেত্রে। এবং আমার মনে হয় যে এই ধরনের সেমিনার করা খুব দরকার, যে হাউ টু ইউজ দ্য এআই ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার হায়ার এডুকেশন সিস্টেম। তার ফলে কারণ এই যে পলিফারেশন অফ টেকনোলজি, এই যে যান্ত্রিকীকরণের যে বিকাশ, এটা কিন্তু আমরা কেউ আটকে রাখতে পারবো না, এটা ছড়িয়ে যাবে, এর কোনো বাউন্ডারিও মানে না, এ কোনো কিছুই মানে না। যেমন 2020 সালে আগে আমরা জানতাম না যে আছে গুগল ক্লাসরুমে ক্লাস নেওয়া যায়, আমি তো অন্তত জানতাম না। কোভিড আমাকে শিখিয়েছে, আর কোভিড আমাকে শিখিয়েছে ঘরে বসেও কী করে স্টুডেন্টদের পড়ানো যায়। কোভিড আমাকে শিখিয়েছে টেকনোলজিকে আরও কী করে ভালোভাবে ইউজ করা যায়। সুতরাং এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে এই এআই আসার পরে পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন তো মানে আমাদের বাচ্চারা বই পড়তে চায় না, প্রিন্ট মিডিয়াই পড়ে না, পুরো সফট মিডিয়ার উপর বসে পরীক্ষা দিচ্ছে। তার ফলে বইমেলাতে যতই বই বিক্রি হোক, বই হয়তো আমরা কিনছি কিন্তু কতটা পড়ছি সেটা একটা মস্ত বড় ব্যাপার। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে এআই রিলেটেড কোর্স যদি কলেজগুলো চালু করে, সেদিন বিশ্ববিদ্যালয়ে অনেক প্রিন্সিপাল মহোদয়রা এসেছিলেন, ম্যাডামও ছিলেন। আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো এটা অত্যন্ত যুগোপযোগী, কারণ আমাদের তো একটা সার্টেন এজের পরে আমরা আর এই সিস্টেমেই থাকবো না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে গেলাম সেটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ আমাদেরই গ্রহণ করতে হবে যারা আমরা এখনও এই উচ্চশিক্ষার সঙ্গে জড়িত আছি। ধন্যবাদ স্যার। বৈদেশিক ভাষার যে কোর্সগুলো আজকে চালু হচ্ছে এই বিদ্যালয়ে, এই মহাবিদ্যালয়ে, আমার মনে হয় এই কোর্সের একটা চূড়ান্ত উপযোগিতা আছে। কারণ আজকের এই বিশ্বায়নের যুগে ভাষা কোনো কিছুই একটা সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের বাউন্ডারিগুলো ধীরে ধীরে শিথিল হতে হতে এক দেশ থেকে আর এক দেশে শুধুমাত্র পণ্য নয়, মানুষেরও যে যাতায়াত সেটা কিন্তু অত্যন্ত বেড়ে গেছে। এবং সেটার জন্য আমরা যখন কোনো দেশে যাই, সেই দেশের সেই ভাষাটা যদি আমি জানতে পারি তাহলে আমার ট্রান্সলেটারের দরকার হয় না। কারণ একটা জায়গায় যেখানে ভাষা আপনি যদি নিজে রপ্ত করতে পারেন, তাহলে সেই দেশের মানুষের সাথে আপনি সম্পৃক্ত হতে পারবেন, তাদের জীবনযাত্রার মান, আর্থসামাজিক পরিস্থিতি, এগুলো আপনি ভালোভাবে অনুধাবন করতে পারবেন। সুতরাং সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে এই ফরেন ল্যাঙ্গুয়েজ বা বৈদেশিক ভাষার যে শিক্ষার কেন্দ্র সরোজিনী নাইডু কলেজে স্থাপিত হচ্ছে আজকে, তার একটা গুরুত্ব আছে। এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সংখ্যা বিভিন্ন কোর্সে যেভাবে কমছে, সেটা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের 2-3টে বড় বড় কলেজ আমি ঘুরে দেখেছি, সেখানে ছাত্র সংখ্যা কিন্তু অত্যন্ত ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। তো ন্যাচারালি আমার যেটা মনে হয়েছে যে এই ধরনের কোর্স করলে শুধুমাত্র যে মানুষ, আমাদের আগামী প্রজন্ম সেই ফরেন ল্যাঙ্গুয়েজে শুধু শিক্ষায় শিক্ষিত হবে তাই নয়, তারা কিন্তু আগামী দিনে তারা উন্নততর পেশায় নিজেদের নিযুক্ত করতে পারবে। এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যে স্কিল, আজকে জাতীয় শিক্ষানীতিতে বলা আছে স্কিল ডেভেলপমেন্টের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়েছে, সেই স্কিলও কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। এবং এই স্কিল যদি বেড়ে যায় তাহলে তার এমপ্লয়মেন্ট অপরচুনিটিও বাড়বে। সুতরাং সেই প্রেক্ষাপটে যেখানে
ম্যাডাম, একটা অন্য ধরনের প্রশ্ন। আপনাদের এত বড় বিল্ডিং, এত ইনফ্রাস্ট্রাকচার, এত সুন্দর পরিবেশ, এত কনভেনিয়েন্ট জায়গা, তো একটা সময়ের পরে এই কলেজটি মানে বন্ধ হয়ে যাওয়ার পরে, আমি ধরে নিচ্ছি 5টার সময় বন্ধ হয়, তারপরে এটি সকালবেলা পরের দিন খোলে। তো এই সময় এত বড় ইনফ্রাস্ট্রাকচারকে ভিসি স্যার একটু আগে বলছেন স্কিল ডেভেলপমেন্ট, এরকম কিছু কি করা যেতে পারে আপনাদের সরকারি নাইডু কলেজের দ্বারা? কারণ এরকম অনেক জায়গায় পড়েছে। ম্যাডাম বলুন। হ্যাঁ, আপনি খুব সুন্দর একটি প্রস্তাব দিলেন। আমরা যে একেবারেই ভাবিনি তা নয়। প্র্যাকটিক্যালি কলেজ ক্যাম্পাসকে ব্যবহার না করলেও কলেজ আওয়ারের বাইরে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে নানা রকম স্কিল ডেভেলপমেন্টমূলক উপকরণের সঙ্গে পরিচিত করিয়ে থাকি। মানে আমাদের যে সার্টিফিকেট কোর্সগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো ব্লেন্ডেড মোডে হয় এবং আফটার কলেজ আওয়ার সেগুলো হয়ে থাকে। সেই জায়গা থেকে আমরা অলরেডি কিন্তু কলেজ আওয়ারের বাইরেও বিভিন্ন ধরনের যে সার্টিফিকেট কোর্সগুলো সেগুলো চালু করছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কলেজ আওয়ারের বাইরে সন্ধেবেলায় সেই কোর্সগুলো করাই, কিন্তু সেটা অনলাইন মোডে হয়, ফিজিক্যাল মোডে হয় না, অর্থাৎ কলেজে এসে হয় না। কিন্তু অনলাইন মোডে আমাদের সার্টিফিকেট কোর্সগুলো সবসময় কলেজ আওয়ারের বাইরে চলছে। সেই জায়গা থেকে আমরা কলেজ ক্যাম্পাস ব্যবহার না করলেও আমার যে হিউম্যান রিসোর্স আছে, আমার যে বিপুল সংখ্যক টিচার্সরা রয়েছেন দক্ষতার সঙ্গে, তারা কিন্তু কলেজ আওয়ারের বাইরেও সেই কাজগুলো করে চলেছেন। আপনি যে প্রস্তাবটা দিলেন সেটা গ্রহণযোগ্য অবশ্যই, যাতে আমরা ইউটিলাইজ করতে পারি এই স্পেসটাকে। তো সেক্ষেত্রে আমার কলেজে একটু সমস্যা আছে। আমার কলেজের ক্যাম্পাসের মধ্যেই একটা হস্টেল আছে, গার্লস হস্টেল। সেই জন্য আমাদের একটুখানি বেশি নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হয়। এই সব জায়গাগুলো আমরা দেখে নিয়ে আমরা যদি একটা এসওপি তৈরি করতে পারি, মডালিটিস তৈরি করতে পারি যে কিভাবে আমাদের স্পেসটাকে ব্যবহার করেও আমরা কাজ করতে পারি, তাহলে নিশ্চয়ই সেটা আগামী দিনে আমাদের জন্য খুব ভালো হবে। তবে এটুকু আমি বলছি, স্পেস ব্যবহার না করলেও কলেজ আওয়ারের বাইরেও আমাদের এই পঠন পাঠনের বিষয়গুলো কিন্তু চলতে থাকে, ব্লেন্ডেড মোডে, অনলাইন মোডে। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। কিছুক্ষণ আগে ডক্টর দেবব্রত মিত্র, মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার বললেন যে ইম্পর্টেন্স অফ এআই ইন মডার্ন ওয়ার্ল্ড। তো এই সম্পর্কে এবং সেই রিলেটেড কোনো কোর্সেস সেই সম্পর্কে যদি 2-4 কথা বলেন আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ, আমরা সময় উপযোগী নানা ধরনের সার্টিফিকেট কোর্স চালু করছি। বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেলে ডিপ্লোমা কোর্সও চালু করব। এআই, চ্যাটজিপিটি এগুলো আজকালকার খুব প্রচলিত এবং ব্যবহৃত উপকরণ। আমরা যাতে এই বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, স্টুডেন্টরা যাতে এগুলোতে স্কিল হয়ে ওঠে, কিন্তু এর যে অন্য দিকটাও আছে সেই সম্পর্কেও সচেতন হয়। অর্থাৎ এরা যেন বিষয়গুলোকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, এগুলোকে তাদের উদ্ভাবনের মাধ্যম হিসেবে কাজে লাগায়, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু অনেক সময় দেখা যায় চ্যাটজিপিটি থেকে একটা উত্তর লিখে নিল, সেক্ষেত্রে কিন্তু প্ল্যাগারিজমের সমস্যাও হয়ে যায়। সেটাও আমরা লক্ষ্য করব। স্টুডেন্টকে শেখাবো যে কোন জায়গা পর্যন্ত তুমি এর সাহায্য নিতে পারো, কোথায় তোমাকে সীমা টানতে হবে। কিন্তু এইগুলো ছাড়া আজকে চলবে না। আজকের দিনে আমাকে যখন আন্তর্জাতিক মানের গ্লোবালি আমাকে চিন্তা করতে হবে, মানে আমরা বসবাস করি লোকালি, কিন্তু আমাদের চিন্তা ভাবনা যেন গ্লোবাল পার্সপেক্টিভ থাকে চিন্তাভাবনায়। সেই জন্য স্টুডেন্টকে এগুলো আয়ত্ত করতে হবে, আরো বেশি করে জানতে হবে, এর সদ্ব্যবহার যেন তারা করতে পারে। সেই কারণে পঠন পাঠনের ক্ষেত্রে চক অ্যান্ড ডাস্টার সেটা আজকাল উঠেই গেছে। আমরা বিভিন্ন ধরনের অনলাইন মাধ্যম ব্যবহার করতে শিখেছি। সেই কাজগুলোকে আরো দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। প্র্যাকটিক্যালি এখন এই প্রজন্মের কাছে প্রযুক্তি একটা খুব বড় মাধ্যম। তারা বরং অনেক বেশি স্বচ্ছন্দ এই প্রযুক্তির ব্যবহারে। আমাদের টিচিং লার্নিং প্রসেসে আমরা যদি এই মাধ্যমগুলোকে সর্বতোভাবে ব্যবহার করতে পারি, সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের স্টুডেন্টরা নিশ্চয়ই উপকৃত হবে।